জয় মা তারা, জয় তারা মা। মা সবার মঙ্গল রাখুক, সবাইকে ভালো রাখুক। এবার আমি রওনা দিচ্ছি বেলঘড়িয়া থেকে তারাপীঠের উদ্দেশ্যে। আপনারা সঙ্গে থাকুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। জয় মা, পুরোটাই দেখাবো সবাইকে। সবাই ভালো থাকবেন। জয় মা, জগজ্জননী মা। মা তোমার সবার রক্ষা করুক। জয় মা। এখন আমি বাসের জন্য অপেক্ষা করছি। বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে থেকে এই জায়গা থেকে যাব বালি, বালি থেকে তারপর ট্রেন ধরে হাওড়া, হাওড়া থেকে তারপর রামপুরহাট। সঙ্গে থাকবেন। জয় মা। জয় মা। এখন আমি পৌঁছালাম বালি, বালি থেকে এবার ট্রেন ধরে যাব। এই যে বালি স্টপেজ, এই জায়গায় আমি নেমেছি। বালি স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন। সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন, আবার দেখা হবে। জয় মা। জয় মা। এখন আমি পৌঁছালাম বালি স্টেশন। আপনারা দেখতে পাচ্ছেন এটা বালি স্টেশন। বালি স্টেশন থেকে যাব এবার হাওড়া। হাওড়া থেকে 8:50 ট্রেন আছে রাধিকাপুর এক্সপ্রেস, সেটা ধরে যাব। সঙ্গে থাকুন। জয় মা, মা সবার মঙ্গল করুক। জয় মা। এখন আমি পৌঁছালাম হাওড়া স্টেশন। এই দেখুন বন্দে ভারত দাঁড়িয়ে আছে। সোজা এখন যাচ্ছি 11 নম্বর প্ল্যাটফর্মে যাব। সেখানে আমাদের ট্রেন আছে, সেই ট্রেন ধরে তারপর মায়ের মন্দির। জয় মা। এই দেখুন বন্দে ভারত ট্রেন দাঁড়িয়ে আছে হাওড়া স্টেশনে, প্ল্যাটফর্ম নাম্বার 2 নম্বরে। চলুন, ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। জয় মা। 11 নম্বর প্ল্যাটফর্মে এখন আমরা দাঁড়িয়ে আছি, ট্রেনের জন্য অপেক্ষা করছি। এই ট্রেন ঢুকছে। আমাদের ট্রেনের নাম কুলিক এক্সপ্রেস, অনেকে বলে রাধিকাপুর এক্সপ্রেস। খুব ভালো ট্রেন, ট্রেন নাম্বার 13054। ট্রেনটা খুব ভালো। ফার্স্ট স্টপেজ আপনার বর্ধমান, হাওড়া থেকে ফার্স্ট স্টপেজ বর্ধমান। টাইম 8:55, আর রামপুরহাটে পৌঁছানোর টাইম 1টার সময়। আমি মায়ের কাছে পুজো দিতে গেলে এই ট্রেনেই আমি যাতায়াত করি, কেননা ট্রেনটা খুব ভালো, টাইম অনেক সেভ হয়। আপনারাও যখন যাবেন মায়ের কাছে দর্শন করতে, পারলে এই ট্রেনে যাতায়াত করুন। এর ভাড়াও বেশি না। হাওড়া থেকে 90 টাকা, আমি বালি থেকে বালি থেকে এসেছি বলে 95 টাকা আমার লেগেছিল, 90 টাকা। আর রামপুরহাট স্টেশনে পৌঁছানোর পর ওই জায়গা থেকে আপনি টেকার, বাস সব কিছু আপনি পেয়ে যাবেন। ওর ভাড়া আপনার লাগবে 40 টাকা পার পার্সন। এই ট্রেন ছাড়লো আমাদের হাওড়া স্টেশন থেকে। এখন এগিয়ে চলছি মাকে দর্শন করার জন্য। আপনারা সঙ্গে থাকুন, সবাই মিলে বলুন জয় মা, জয় জগজ্জননী মা, আমার মা তোমার মা সবার মা। জয় মা। এই হাওড়া স্টেশনে কাটসেটের ওই জায়গায় একটা নতুন ব্রিজ হচ্ছে, সেই জন্য ভিডিওটাও আমি তুললাম। আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজটা, খুব সুন্দর ব্রিজ বানাচ্ছে, ফ্লাইওভার, খুব ভালো লাগছে। সেই জন্য আপনাদেরকেও দেখালাম। চলুন, সঙ্গে থাকুন। জয় মা। যাত্রা শুরু, পথ চলা, একটা উদ্দেশ্য এখন মায়ের কাছে যাওয়ার। ট্রেনে চলতে চলতে এখন এই দেখুন কত সুন্দর। এবার আমরা পৌঁছাবো ব্যান্ডেল স্টেশনে। ব্যান্ডেলের খুব কাছে আমরা এই দেখুন ব্যান্ডেল স্টেশন। ব্যান্ডেল থেকে এবার আমরা যাত্রা শুরু করলাম। তারপর এবার পৌঁছাবো আমরা বর্ধমানে, কেননা ব্যান্ডেলে এই ট্রেনটি দাঁড়ায় না, সুপারফাস্ট এক্সপ্রেস বলে ডাইরেক্ট স্টপেজ আপনাকে দেবে বর্ধমানে। সেই জন্য এখন চলছি আমরা ট্রেনে। আর এই দেখুন বর্ধমান স্টেশন থেকে এখন ট্রেন ছাড়লো। যাত্রা এখন মায়ের কাছে। সবাই মিলে বলুন জয় মা, জয় জগজ্জননী মা, আমার মা তোমার মা সবার মা। এখন আমি রামপুরহাট স্টেশনে পৌঁছিয়েছি। স্টেশন থেকে বেরিয়ে এবার সোজা যাচ্ছি মায়ের উদ্দেশ্যে। সঙ্গে থাকুন। জয় মা। এটা হলো মায়ের রাস্তা, এই মেন গেট। এই গেট দিয়ে আপনাকে মন্দিরে যেতে হবে, সোজা মন্দিরের রাস্তা, এই রাস্তা দিয়ে আপনাকে যেতে হবে। আর আপনারা এই ডান দিকে যে জায়গাটা আছে, ডান দিকে হলো আপনার দ্বারকা নদী বয়ে গেছে। আর সোজা রাস্তা হলো মায়ের মন্দির যাওয়ার জন্য। আপনারা সবাই সঙ্গে থাকুন। এই দেখুন রাস্তা,
দুই সাইডে অনেক ডালার কাউন্টার আপনারা পেয়ে যাবেন। আপনাদেরকে কিছু নেওয়ার হলে এখান থেকে আপনারা নিতে পারেন, নয়তো মন্দিরের ভিতরেও অনেক কাউন্টার আছে, সেখান থেকেও আপনারা নিতে পারবেন। আমার মতে বলে এই জায়গা থেকে নিলে আপনি একটু সস্তায় পাবেন। যেরকম মালা আপনার যদি নিতে হয়, মালা খুব সস্তায় এই জায়গা থেকে পাবেন। এই জায়গা থেকে মালা নেওয়াটাই আমার মতে ভালো, কমের মধ্যে পেয়ে যাবেন। আর এটা হলো মায়ের মন্দিরে ঢোকার মেন গেট। এই সোজা সোজা হলো মেন গেট। এখন আমি যাচ্ছি মায়ের কাছে, আপনারা সঙ্গে থাকুন। সবাই মিলে বলুন, জয় মা, জয় জগজ্জননী মা। মা সবার মঙ্গল করুক, মা সবাইকে ভালো রাখুক, জয় মা। আর এটা দেখছেন বাবা গণপতি। এই জায়গায় আসলে মন্দিরে যখন ঢুকবেন তখন এই দুই সাইডে একবার প্রণাম করে গর্ভগৃহের ভিতরে ঢুকবেন, মন্দিরের ভিতর। এবার আমি এসে গেছি, এখানে ধূপ দেওয়ার জায়গা। আর এই যে এই পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরটার নাম হলো জীবিত কুণ্ডু। এখনো সবাই বলে, এখানকার পান্ডা পুরোহিতরা সবাই বলে যে মা রাতের বেলা এই জায়গায় এসে মা এখনো স্নান করে। এই কুণ্ডটার নাম হলো জীবিত কুণ্ড। আর এই দেখুন মায়ের মন্দির আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো মায়ের মন্দির। আর বাদিকেরটা হলো চন্দ্রচূড় বাবার মন্দির। এবার আমি যাচ্ছি পুজো দেওয়ার জন্য সোজা। আগে আমি পুজো দেবো চন্দ্রচূড় বাবাকে। প্রথমে আপনারা আসলে ফার্স্ট পুজো দিন চন্দ্রচূড় বাবা মানে মহাদেবকে। তারপর আপনারা পুজো দেবেন মা তারাকে। আমি এবার চন্দ্রচূড় বাবার মন্দিরের ভিতরে ঢুকে মহাদেবকে পুজো দিচ্ছি। দেখুন চন্দ্রচূড় বাবা, সবাই মিলে দর্শন করুন, সবাই মিলে বলুন হর হর মহাদেব, জয় শিব শম্ভু। এই মন্দিরের বৈশিষ্ট্য হলো এই যে দেখতে পাচ্ছেন চন্দ্রচূড় বাবার মন্দির। ভিতরে অনেক দর্শনার্থী আসে, প্রচুর ভিড় হয়, কিন্তু আপনারা পারলে সবার প্রথমে চন্দ্রচূড় বাবাকে পুজো দিয়েই মাকে পুজো দিতে যাবেন। এবার আমার পুজো শেষ, আমি বেরোলাম চন্দ্রচূড় বাবার মন্দির থেকে। আর এটা হলো নাগ মন্দির, আপনারা দেখতে পাচ্ছেন এই যে নাগ মন্দির। বাদিকের এই মন্দিরটা হলো, এই যে এটা হলো একে বলে নাগ মন্দির। আর এই জায়গায় যজ্ঞ হয়। আর এই দেখুন জেনারেল লাইন, জেনারেল লাইন এখন অনেক বড় লম্বা লাইন আছে। আপনারা যদি লাইনে দাঁড়ান তাহলে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা আপনার টাইম লাগবে পুজো দিতে। আর ভিআইপি লাইন, অনেকে বলে যে এখন ভিআইপি লাইন চলছে না, ভিআইপি লাইন নেই, কিন্তু সব চলছে এখন। তার জন্য 500 টাকা ভাড়া। সঙ্গে থাকুন, এবার মায়ের মন্দিরের ভিতরে যাচ্ছি, মাকে দর্শন করুন। মাকে পুজো দেওয়ার পর এবার আমি শ্মশানের দিকে রওনা দিলাম। কেননা আপনাকে মাকে পুজো দেওয়ার পর শ্মশানে যে মা আছে, মায়ের পা আছে ওই জায়গায়, পা ওই জায়গাও আপনাকে পুজো দিতে হবে। মাকে যদি শ্মশানের মাকে না পুজো দেন মানে আপনার পুরো পুজোটা কমপ্লিট হবে না। সেই জন্য আমার সঙ্গে থাকুন। এই দেখুন শ্মশান, দুই সাইডে হলো শ্মশান। এই জায়গাটায় হলো আপনার ভান্ডারা হয়। ভান্ডারা দুপুরবেলা আপনারা এই জায়গায় খাবারের ব্যবস্থা হয়, আপনারা শ্মশানে এসেও খেতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তারাপীঠে আসলে একটা জিনিস, পুজোর মানে খাওয়ার কোনো অসুবিধা হবে না, অনেক ভান্ডারা হয়। আর এই যে এই জায়গাটায় হলো বলি, পাঠা বলি দেওয়া হয়। আর আমি এই জায়গা থেকেই নেই ডালার জন্য আমি এখন অপেক্ষা করছি, তখনই একটা ভিডিও করে নিলাম। এই যে আমার ডালার দোকান, আমার ডালা রেডি করে দিচ্ছে। ডালা নিয়ে এবার এগিয়ে যাব মাকে পুজো দেওয়ার জন্য। আর আরেকটা কথা আমার বলার আছে, আপনারা এই জায়গায় আসলে অনেক সাধু দেখতে পাবেন। আমার এটাই অনুরোধ যে কোনো সাধুর খপ্পরে আপনারা পড়বেন না। কেননা আমি এখন পর্যন্ত অনেক বছর ধরে আসছি মায়ের কাছে, এই জায়গায় আমি একটা সাধুও এখনো ভালো দেখতে পাইনি। সবাই ব্যবসার জন্য এই জায়গায় বসে আছে। সেই জন্য বলবো আপনারা একবারও সাধুর কাছে যাবেন না, কেননা সব সাধু ভালো হয় না, সবাই ভালো না। সেই জন্য বলছি আপনারা সাধুর কাছে একদম যাবেন না। জয় মা।
জয় মা, জয় জগজ্জননী মা। নেক্সট ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন। জয় মা, সবাই ভালো থাকবেন।